প্রথম দেখায় মনে হতেই পারে এটি যেন কোনো মরুভূমির খামার। সারি সারি উট আর ভিন্ন পরিবেশ দেখে অনেকেই থমকে দাঁড়ান, কিন্তু এটি দেশেরই নাসিরের গড়ে তোলা একটি গবাদি পশুর খামার। যশোরের বেনাপোলের পুটখালী এলাকায় গড়ে ওঠা ফিরোজ আল মামুন গবাদি পশু ফার্ম এখন এলাকায় বেশ আলোচনায়। ভাই আমাদের এই বেনাপোলের মধ্যে মনে করেন আমাদের এই পুটখালী এলাকায় এই জায়গায় আছে উটি চাষ হয়, বুঝলেন? এই জায়গায় পোষে, লোক আসে বাইরে থেকে দেখতে, আমরাও আইসি সব দেখতে, বুঝতেছেন? গরু, মহিষ ও দুম্বার পাশাপাশি এই খামারে বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে উট। মরুভূমির প্রাণী হিসেবে পরিচিত উট এখন মানিয়ে নিয়েছে বাংলাদেশের পরিবেশেও। কোরবানির ঈদ সামনে রেখে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন উটগুলো দেখতে। এগুলো আমরা খাওয়াই আপনার নিম পাতা, এই যে বড়ই পাতা আছে, ছোলা, বুট ইত্যাদি খাবার আমরা তাদের কালেকশন দিই। খামারটিতে বর্তমানে রয়েছে 5টি বড় আকারের উট। খামার কর্তৃপক্ষ জানায় প্রতিটির দাম ধরা হচ্ছে প্রায় 20 থেকে 25 লাখ টাকা। 3 থেকে 4 দিন থাকবে আমাদের এই খামারে, তারপরে কিন্তু এরা ঢাকা, গাবতলী কিংবা চিটাগাং চলে যাবে বিক্রয়ের উদ্দেশ্য। আমরা বর্তমান এদের এখন দাম চাচ্ছি 25 লক্ষ টাকা করে। খামার শ্রমিকরা জানান প্রায় 3 বছর আগে ঢাকা থেকে আনা হয়েছিল 6টি উট। নিয়মিত পরিচর্যা ও খাবারের কারণে উটগুলো এখন হয়েছে আরো বড়। এরই মধ্যে একটি উট বিক্রি হয়েছে 22 লাখ টাকায়। সকালবেলা উঠে ওদের পানি খাওয়াই 1 বস্তা খাদ্য ঢেল দিই, তারপর ঘাস দেয়, ছোলা দেয়, ভুট্টা দেয়, নিমের পাতা দেয়, বটের পাতা দেয়, এটা পাতা নাতা খাওয়ায়, সপ্তাহে 2বার করে গোসল করায়। ওই বিক্রি হয়েছে দুটো, একটা 24 লাখে হয়েছে আর ওটা হয়েছে 23 লাখে। শুধু উট নয়, এই খামারে রয়েছে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, দুম্বা ও পাখি। তাই পরিবার নিয়ে ঘুরতে আসছেন অনেকেই। স্থানীয়দের মতে এমন ব্যতিক্রমী খামার এলাকায় তৈরি করেছে নতুন আগ্রহ। আমি সাতক্ষীরার কলাও থেকে আসলাম। ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যে বেনাপোলে উট চাষ হচ্ছে। তা আসলে আমি এসে উট দেখলাম, দেখে খুবই ভালো লাগলো, কারণ এর আগে কখনো আমি সরাসরি উট দেখিনি। মরুভূমির প্রাণী উটকে ঘিরে ওঠা এই খামার এখন শুধু পশু পাখির বিক্রির জায়গা নয়, বেনাপোলের মানুষের কৌতূহল আর আলোচনারও একটি কেন্দ্র হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, RTV।